একজন মেয়ে আমাকে একটা দীর্ঘ লেখা লিখেছে। বোধহয় মানে আমি যদি মানে মেয়েটা লিখেছে ৪ দিন ধরে, আমাকে পড়েছি আমি হয়তো প্রায় ১ সপ্তাহ ধরে। আমার ফেসবুকসে ইনবক্সে লিখেছে। তো এটা লিখতে গেলে তার জীবনের উপন্যাস। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে মহিলাটি সে একটি আ সদ্য সন্তানের মা, ৩২ বছর বয়স। তা যা হয় প্রতিটা মহিলার জীবনেই অনেক উঠন-পতন থাকে। মহিলার জীবনে উঠন-পতন আরও বেশি মধ্যে দিয়ে গেছে। তার সমস্ত জীবনের ব্যর্থ প্রেম, বাবা-মার সাথে টেনশন, পরিবারের সাথে টেনশন, কেরিয়ার নিয়ে টেনশন ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। আই এম গ্ল্যাড যে তিনি এটা পুরো লিখতে পেরে অনেকটা নিজেকে হয়তো হালকা বোধ করবেন। তো সেটা পড়তে গিয়ে যেটা আমার আমি কি দেখি, আমি তো খুব প্র্যাকটিক্যাল লোক। আমি প্রথমেই যেটা বুঝলাম যে তিনি আমার কাছে সম্ভবত যেটা জানতে চেয়েছেন যে তার জীবনে এত সাফারিং কেন? সাফারিং কেন মানে প্রথমে তিনি তার ১৬ বছর বয়সে এক ৪০ বছর বয়সী মুসলমান ছেলেকে বিশ্বাস করেছিলেন। ছেলেটি একটি হিন্দু তরুণী। সেটা করতে গিয়ে প্রচুর লাইফে ছড়িয়েছেন। তো মানে পরে বুঝতে পেরেছেন সেই মুসলমান লোকটা অলরেডি একটা বিয়ে করা লোক ছিল, তাকে ঠকিয়েছে। তারপর আবার ক্যারিয়ার ব্যাক করে বাড়িতে ঢুকতে গিয়ে খুব একটা সুবিধা হয়নি। যাই হোক, সেখান থেকেও টুকটাক করে কখনো এই ডিগ্রি করেছেন, ওই ডিগ্রি করেছেন, বাবা মা কখনো সাপোর্ট করেছে, করেনি। অবভিয়াসলি তার লাইফের ফার্স্ট প্রেমিকের জন্য তাকে আর অনেক কিছু গঞ্জনা সহ্য করতে হয়েছে। এদিক ওদিক করে তারপর ফাইনালি একটা প্রেমিক জুটিয়ে তার বিয়ে হয়েছে, উইচ ইজ গুড। আই এম গুড ফর দ্যাম, সেটেলড হয়েছে। কিন্তু আমি পুরো ঘটনাটা বিশ্লেষণ করে বুঝলাম উনি এখন এই বয়সে এসে উনি বলছেন যে তিনি এখন সরকারি চাকরি চাইছেন। আরে বাবা, সরকারি চাকরি লোকজন ৫-৬ বছর ধরে চেষ্টা করে পারছে না। সেখানে মেয়ে পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছে, ৭-৮ বছর হলো। সে হঠাৎ করে সরকারি চাকরিতে কী করে ঢুকবে, রাইট? হ্যাঁ, পশ্চিমবঙ্গে ঘুষ দিতে পারলে সবই হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু সৎভাবে ঢুকতে যাওয়া তো প্রায় ইম্পসিবল ব্যাপার। তো এরই আমি মেয়েটার পুরো ক্যারিয়ারটা পুরো অ্যানালিসিস করে যা বুঝলাম, সেই সবসময় একটা স্বপ্নের জগতে থাকে। এটা কার্ল জং বলে গেছেন, এটা মেয়েদের বিশেষ প্রবলেম। মেয়েদের এই প্রবলেমটা হচ্ছে শুধু ছেলেদের নিয়ে নয়, মেয়েদের তাদের প্রেমিককে নিয়ে, তাদের কেরিয়ার নিয়ে, তাদের নিজের সম্বন্ধে তারা মানে একটা অদ্ভুত কল্পনার জগতে থাকে, যে জগৎটা বাস্তবের নয়। সেটাই মেয়েদের মেন সমস্যা, যার জন্য তারা মানে তার প্রেমিক একটা লুচ্ছর নুচ্ছা যা খুশি হতে পারে, কিন্তু তারা ভেবে বসবে ভালো। আবার তার প্রেমিক ভালো হতে পারে, সে ভেবে বসবে তার প্রেমিক একটা লুচ্ছা। সেই চাকরি বাকরি থেকে শুরু করে সব ব্যাপারেই এরা একটা অদ্ভুত ইলিউশনের মধ্যে থাকে। তো সেটা একটা সমস্যার ব্যাপার যে বেসিক্যালি এই ইলিউশনটা না কাটাতে পারলে কিন্তু হবে না। ইলিউশনটা না কাটাতে পারলে বাস্তবের মাটিতে আসতে হবে। এটা মেয়েদের এই সাইকোলজিক্যাল এই জিনিসটা মেয়েদের নিজেদের সবচেয়ে ভালো বোঝা উচিত, যে তারা বাস্তবের জগতে ম্যাক্সিমাম সময় থাকে না।